প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব। প্লিজ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। রেস্টুরেন্টে আমি যখন ফার্স্ট জব করতে আসি, তখন আমার পদবি ছিল ডিশওয়াশার। আর ডিশওয়াশার কাজ হলো রেস্টুরেন্টে যত প্লেট ফ্রিজ আছে, ধোয়া মোছা আছে, এমনকি ঝাড়ু দেওয়া, মপ দেওয়া, এগুলা সব ধরনের কাজ আমার করতে হতো। এখন আমি একটা রেস্টুরেন্টে এক্সিকিউটিভ শেফ হিসাবে কর্মরত আছি। এমনকি তখনকার কথা চিন্তা করি, আহারে তখন কত না কষ্ট করেছি। হ্যাঁ, এখনো কষ্ট করে যাই, কিন্তু তারপরও দিন শেষে ভালো একটা বেনিফিট আসে না, কারণ তখনকার দিন খুবই ভালো ছিল। কিন্তু এখনকার দিনে আসলে রেস্টুরেন্টে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। রেস্টুরেন্টে আগের মতো সেল আর এখন হয় না। আগে যেমন অনেক সেল হইতো, তখন টাইম টু টাইম স্যালারিও পেয়ে যেতাম, কিন্তু এখন টাইম টু টাইম স্যালারিও আমরা পাই না। রেস্টুরেন্টের কাজগুলো সবসময় যত্ন সহকারে করতে হয়, এমনকি পরিমাণ সবসময় ঠিক রাখতে হয়। আমি এই যে মশলাগুলো দিচ্ছি, আমি যদি পরিমাণ ঠিক না রাখি, তাহলে কিন্তু টেস্টটা একেবারে পারফেক্টভাবে আসবে না। এগুলা মাথায় রেখে সবসময় আমার কাজ করতে হয়। মানুষ তো কখনো ইচ্ছে করে একটা খাবারের টেস্ট নষ্ট করে না, একটা বাসি খাবার দেয় না। রেস্টুরেন্টে আমরা সবসময় চেষ্টা করি ভালো খাবারটাই দেওয়ার জন্য। এই জন্য সবসময় গুণগত মান ঠিক রেখে যত্ন সহকারে আমরা কাজগুলো করে থাকি। এখন অনেকে বলে যে একটা টেবিলে 5 জন বসে আছে, 4 জনের কাছে ভালো লাগলো, একজনের কাছে ভালো লাগলো না। তখন কি করলো, সে একটা কমপ্লেন দিয়ে গেল। তখন কিন্তু এই কমপ্লেনের জের ধরে অথবা মালিক পক্ষ আমাদের সাথে একটা খারাপ ব্যবহার করে। হ্যাঁ, কেন এত বাজে খাবার করলা, কাস্টমার কমপ্লেন দিয়ে গেল। আসলে আমরা তো ইচ্ছে করে এই খাবারগুলো খারাপ করেই নেয়। ঠিক আছে, আমরা তো সব সময় যেই লেভেলে খাবার রাখার দরকার ওই লেভেলেই খাবারের টেস্টটা পরিপূর্ণ রাখার চেষ্টা করি। কারণ আমি সারাদিনে একটা আইটেম তৈরি করি না, এরকম 50টা আইটেম সারাদিনে আমি তৈরি করে থাকি। এমনকি 50টা আইটেমই কিন্তু আমার মাথার ব্রেনের ভিতরে ঘুরতে থাকে, আমি এই আইটেমের ভিতরে এই মশলাটা দিব। তো সব কিছু চিন্তা করি। আসলে দিন শেষে পারফেক্ট একটা খাবার দেওয়ার সবারই ইচ্ছা থাকে। আমরা রেস্টুরেন্টে যখন কাজ শিখছি ওস্তাদের কাছ থেকে, ওস্তাদের তখন কিন্তু আমাদেরকে অনেক খারাপ ব্যবহার করতো। হ্যাঁ, তখন একটা 19-20 হলে অথবা তখন একটা অন্যায় করলে ওস্তাদ কিন্তু একটা বকা দিত, অনেক সময় থাপ্পড় দিত, এরকম আর কি। বর্তমানে আমাদের সাথে যারা কাজ করে তাদেরকে কোনো সময় একটা থাপ্পড়ও দেই না, অথবা বেশি রাগ করে কথাও বলি না। কারণ অন্যায় করলে বুঝিয়ে দেই যে এটা এভাবে না, এভাবে করো। আমরা এক সময় ছোট ছিলাম, এখন আমরাও বড় হয়েছি। তখন এরা এখন ছোট আছে, তখন তারাও বড় হবে, তখন জিনিসটা বুঝতে চেষ্টা করবে। এখন কি তার আন্ডারও তখন লোক কাজ করবে। এভাবে করে আমাদের দিনগুলো কাটছিল। আপনারা অনেকেই বলে থাকেন যে ভাইয়া এই রেসিপিটা দেন না, এই রেসিপিটা দেন, এই রেসিপি দেন। আসলেও রেসিপি আমি যখন তৈরি করি কাস্টমারের অর্ডার বুঝে আমি কিন্তু খাবারটা তৈরি করে থাকি। আমার ফ্রি টাইমে যখন একটা কাস্টমার অর্ডার দেয় খাবার, তখন কিন্তু ওই সময়টা আমি একটা খাবার তৈরি করার সময় ভিডিওটা করে রাখি। এমনকি যখন রাশ আওয়ার থাকে তখন কিন্তু একটা ভিডিও করার সুযোগ থাকে না, তখন কাস্টমারকে দ্রুত খাবার সার্ভ করতে হয়। এই সব কিছু চিন্তা ভাবনা করে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি। এমনকি অনেকেই আমাকে বাজে ধরনের কথা বলেন, অনেকে বকাবকি করেন, তখন নিজের কাছেই অনেক খারাপ লাগে। আমি যদি আজ খারাপ একটা কন্টেন্ট বানাতাম, আমি যদি আজকে বাজে একটা কন্টেন্ট বানাতাম, তাহলে আমি কিন্তু একটা কথা শুনলে আমার গায়ে আসতো না। আমি তো আপনাদের শেখানোর জন্য একটা ভিডিও তৈরি করে থাকি। এই ভিডিওটা না তৈরি করলে আমার কিচ্ছু যায় আসবে না, কারণ আমি কাজ জানি, আমি জব করে খেতে পারবো। তারপরেও মাঝে মধ্যে ভিডিও করে থাকি যে আপনাদেরকে কিছু শিখাই, আপনারাও কিছু শিখতে পারেন। আমি নিজেও যদি 2-1 টাকা উপার্জন করতে পারি এখান থেকে, সেই সব চিন্তা করি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। আসলে ফেসবুকের থেকে আহামরি টাকা দেয় না আমাদেরকে। ঠিক আছে, আপনারা অনেকে মনে করেন যে ফেসবুকের থেকে অনেক টাকা। জি না, ফেসবুকের থেকে অনেক টাকা নাই। আমরা এখানে শ্রম দেই অথবা ভবিষ্যতের একটা চিন্তা ভাবনা করি, এখানে এখন পর্যন্ত শ্রম দিয়ে যাচ্ছি। এই যে দেখেন, আমার খাবারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই খাবারটা প্রায় ফার্ম গেটে আমার পার্সেল ছিল, কিছুদিন আগে একটা পার্সেল ছিল 30 জনের। এই প্যাকেজটার দাম হলো 300 টাকা করে। 300 টাকা করে এই প্যাকেজটার দাম ছিল। এখানে চিকেন চিলি আছে, ফ্রাইড রাইস আছে, থাই ফ্রাই চিকেন আছে, ভেজিটেবল আছে, আর পাশাপাশি 2 পিস 3 পিস সালাদ আছে আর কি।
মানে 2 পিস শসা আর 1 পিস গাজর। এভাবে করে এই পার্সেলগুলো আমাদের থেকে নিয়েছে। আমাদের রেস্টুরেন্টটা বর্তমানে ঢাকা মোহাম্মদপুর লিংক রোড আদাবর থানার অপোজিটে। আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন, আমার নিজেরও যাতে একদিন একটা রেস্টুরেন্ট হয়, আর ওই রেস্টুরেন্ট থেকেই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব।